সুপ্রভাত বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। উইন্টারের পরে আমাদের এইখানেতে স্প্রিংয়ের পরে সুন্দর সুন্দর সমস্ত ফুল সবার বাড়িতেই ফোটে। আমাদের প্রিভিয়াস ওনার এই বাগানেতে অনেক গাছ লাগিয়েছে, তার মধ্যে এই গোলাপ গাছটা আমার সবথেকে প্রিয়, অনেক বড়। আর তার সাথে প্রথম সামার যেই শুরু হয় সেরকম পুরো ফুলে ফুলে গাছটা একদম ভরে যায়। আর এই গোলাপ ফুলগুলো একটা ফুল ফুটতে অনেক দিন সময় লাগে, আর এত মিষ্টি গন্ধ। মানে ইউজুয়ালি আমেরিকাতে ফুলের গন্ধ থাকে না, কিন্তু এই গাছটা স্পেশালি এত সুন্দর গন্ধ থাকে। আমি স্পেশালি ঘর থেকে বেরিয়ে গন্ধ শোকার জন্যই বাইরে এসে যাই, আর এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, আর ভীষণ ভালো লাগে। তার পাশে ফ্লাওয়ারটার নামটা মনে পড়ছে না, ওখানেও ওই গাছগুলো অনেকগুলো আছে আমাদের বাড়িতে। আর আরেকটা এই গাছেতে না সাদা সাদা পাতাতে সাদা সাদা পোকার মতন কিছু হয়েছে লাস্ট ইয়ারেতে। এই গাছে পোকাটা ধরেনি, আলাদা দুটো গোলাপ গাছে ছিল, আর ওই গাছগুলো মারাও গেছে। তাই জন্য চিন্তা করছি আমাকে নার্সারিতে গিয়ে কোনো ওষুধ আনতে হবে। এই যে এইখানটায় যে জায়গাটা খালি আছে, এইখানেই দুটো গোলাপ গাছ মারা গেছে লাস্ট ইয়ারেতে। আর এত এত সুন্দর সকাল, এত মধুর সকাল, বাইরেতে পাখির ডাক আর ফুলগুলোতে সুন্দর গন্ধ, ঘরে যেতে ইচ্ছা করছে না। কিন্তু কি করব, এখন আর মানির জন্য লাঞ্চ বানাতে হবে। আজকে লাঞ্চেতে ভাত আর স্যামন বানানো হয়েছে, স্যামন ভাজা। আর এর মধ্যে স্যামনেতে আমি জাস্ট খালি ঘিয়েতে ভাজি, ব্ল্যাক পেপার সল্ট আর ইটালিয়ান সিজন। আজকে আরমানির গ্রেড 10-এর লাস্ট দিন। কিভাবে 10টা বছর স্কুলেতে কাটিয়ে দিল বোঝাই যায় না। মনে হয় যে এই তো সেদিনই জন্ম, আর আজকে স্কুলেতে 10টা বছর পার হয়ে গেল। আর 2 বছর পরেই ইউনিভার্সিটি চলে যাবে। তারপরে ওরা চলে যাওয়ার পরে আমি চলে এলাম পেছনেতে। এই পন্ডটা দেখছি যে ফাউন্টেনটা নোংরা হয়ে গেছে, জল ঠিক করে বেরোচ্ছে না, আর পন্ডেতে দেখো সবুজ রং হয়ে গেছে। তো ডেফিনেটলি আমাকে এখন এই জলটা পরিষ্কার করতে হবে। আজকে লাঞ্চ ভীষণ সাধারণ আছে, ব্রাউন রাইস বানাবো আর কষা ল্যাম্ব বানাবো, আর তার সাথে গ্রিক স্যালাড। আমার ভীষণ ভালো লাগে। বাইরে অনেকক্ষণ কাজ করার পরে খুব জোরেই খিদে পেয়ে গেছিলো। আর আজকে আমার লাঞ্চেতে আমি নিয়েছি রাইস আর ল্যাম্ব কষা, আর আছে বেগুন পোড়া। কালকে রাত্রিবেলা বেগুন পোড়াটা আছে। আর এই দইটা কালকে নিয়ে গেছিলো স্কুলেতে, খাইনি, তাই জন্য সেটা আমি খাচ্ছি। আর এই দইটা বেশ মিষ্টি দই, ভ্যানিলা দই থাকে, আর তার সাথে চকলেট চিপস, সাদা অ্যান্ড ব্রাউন চকলেট চিপস, খুব ভালো লাগে খেতে। এটা আরমানির লাঞ্চ, ব্রাউন রাইস আর গ্রিক স্যালাড, আর তার সাথে কষা মাংস। তারপরে আমরা চলে গেলাম আরমানির হেয়ার ড্রেসারের কাছে, হাইলাইটস করবে। আজকাল আরমানি একদম হাসতে চায় না যখন আমি ভিডিও নিই, ইউজুয়ালি ও ভিডিওতে আসতেও চায় না, আর তাই জন্য বলছিল যে হাসার জন্য $5 চাই। তো এনিওয়ে, এখানে আরমানি হাইলাইটসের জন্য ওয়েট করছে। আর আগে ব্লিচ করার পরে কালার দিয়েছে। আর যে মেয়েটা কাজ করছিল ওর হেয়ার ড্রেসার, সে পেছন দিকটা বেশ সুন্দর করেই করছিল, আর সামনের দিকে একদম মোটা মোটা চুল নিয়ে বানিয়ে দিয়েছে, কালার করে দিয়েছে। কারণ মেয়েটা লাঞ্চেতে ওর লাঞ্চ করার সময় হয়ে গেছে বলে। আমি পরে দেখে তো আমার ভালো লাগেনি। আমি ওকে ভালো করে হাইলাইটস করে দিতে পারতাম, কিন্তু ও চায়নি যে আমি ওকে হাইলাইটস করে দেবো। এদিকে অনেক পয়সাও নিয়েছে, অথচ ভালো কাজ করে দেয়নি।
এনিওয়ে আরমানির পছন্দ হয়েছে, ওইটাই মেন ইম্পর্টেন্ট। আর ইউজুয়ালি আমি তো চাইও নি ওর চুল খারাপ হয়ে যাবে বলে, কিন্তু কি আর করা যাবে। দেখো যেটা বলছিলাম কিভাবে একসাথে এরকম করে মানে কীরকমভাবে করে দিয়েছে। এইটা ব্লিচ করা আছে, তারপরে আবার দেখো মানে একদম সুন্দর করে করতে পারেনি এইখানে মেয়েটা। আর মানে যার কাছে হেয়ার মানে চুল কাটতে যায় সেই ছেলেটা জনাথন ছিল না, আর ও ছুটিতে ছিল 2 উইকসেতে, আর অত দিন আরমানি ওয়েট করতে চায়নি, তাই জন্য এই মেয়েটার কাছে যাওয়া হয়েছে। কিন্তু ডেফিনেটলি নেক্সট টাইমেতে যাওয়া হবে না। অ্যাকচুয়ালি নেক্সট টাইমেতে যাওয়া হবে কিনা আমি না চাইও না, এরকম করে চুল খারাপও হয়ে যাবে। ওর অনেক দিনের শখ ছিল, তাই জন্য হেয়ার কালার করা হয়েছে। ফাইনালি গাড়ি করে আসছিলাম, তাই জন্য মানে একদম লাল রঙটা। এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগেতে। ততক্ষণে অনেক অনেক ভালোবাসা, বাই বাই।